আজ আপনাদেরকে দেখাবো চাইনাদের মাথায় আবিষ্কার হয়েছে এমন 5টি গ্যাজেটস আর যেগুলি সবই থাকছে এই ডিসপ্লেওয়ালা ব্যাগের ভিতরেই। দেখবেন ঢেলে দিই। এমন একটি রিমোট যা যে কোনো স্মার্ট টিভি বা কম্পিউটারে এরকম এয়ার মাউস হিসাবে ব্যবহার করা যাবে, আবার এপাশে রয়েছে কিবোর্ড টাইপিং করার জন্য। এইটা একটা 3D পেন যা দিয়ে আঁকানো জিনিসগুলিকে এবার নিজের মতো করে তৈরিও করা যাবে। এমন একটি ব্যাগে যদি থাকে ডিসপ্লে তাহলে তো কোনো কথাই নেই। আর এইটা এমন একটি স্ট্রিপ লাইট যা কথা শুনতে পারে। এন্ড শেষে এই পেইন্টিং মুহূর্তে হয়ে যাবে বাস্তবের মতো। প্রথমে তাহলে এয়ার মাউস এই জিনিসটাকে খুলে দেখানো যাক। দেখেন এটা 2.4 GHz এর ওয়্যারলেস রিমোট এবং এখানে রয়েছে এই যে স্মার্ট টিভি, পিসি এবং অ্যান্ড্রয়েড টিভি বক্সে এটা কাজ করবে। এমন একটা বক্সের সাথে আসবে। আগে চলেন খুলে দেখি জিনিসটা কেমন হচ্ছে। এই জায়গাটায় রিমোট রয়েছে, ওজনটা খুবই হালকা। এই পাশে ইউজফুল কয়েকটা বাটন রয়েছে ব্যবহারের জন্য, আর এ পাশে কিবোর্ড রয়েছে যেটা দিয়ে টাইপিংও করা যাবে। এই হইল ইউএসবি ডোঙ্গল, যেটা যে কোনো ইউএসবি পোর্টে কানেক্ট করতে হবে। আপনি টিভিতে অথবা পিসিতে অথবা অ্যান্ড্রয়েড টিভি বক্সেও এটা কানেক্ট করে ব্যবহার করতে পারেন। তাহলে প্রথমে এই ডোঙ্গলটাকে আমাদের পিসে থাকা এই টিভির সাথে কানেক্ট করা যাক। আমি ইউএসবি পোর্টে এটাকে কানেক্ট করে দিলাম। টিভির সাথে রিমোটের কানেকশন কমপ্লিট। আমাদের টিভিতে কিন্তু মাউসের কার্সার চলে আসছে এবং আমি হাতে জাস্ট এভাবে ধরে ধরে সেই কার্সারটাকে নাড়াতে পারছি। এই রিমোট দিয়ে আমি যে কোনো অপশনে কত সহজেই যেতে পারছি। আমি ইউটিউবে এখান থেকে জাস্ট ক্লিক করে চলে গেলাম। এবার যদি আমি ইউটিউবে কোনো কিছু সার্চ করতে যাই, সার্চে ক্লিক করব, এরপরে টাইপ করব। টাইপের জন্য তো এখানে কিবোর্ড আছে। আমাদের চ্যানেলের নামটা লিখবো JHAL। দেখেন আমি যা টাইপ করেছি টিভিতে তাই এসেছে, আর এখান থেকে আমি চ্যানেলে খুব সহজেই চলে যেতে পারবো। এভাবেই এই রিমোটটা দিয়ে এত সহজেই টিভি কন্ট্রোল করা যায়। এই রিমোটটা কিন্তু রিচার্জেবল, তাই এখানে পেন্সিল ব্যাটারি ঝামেলা থাকছে না। মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে যা দিয়ে খুব সহজেই রিমোটটাকে রিচার্জ করে নেওয়া যাবে। এখন আপডেট প্রাইসটা জানার জন্য আপনারা ডেসক্রিপশনের লিঙ্কটা দেখলেই জেনে নিতে পারবেন। সারা জীবন তো ভাই এরকম 5 টাকার পেন দিয়ে লেখালেখি করলাম, এবার দেখছি 3D পেন। চলেন দেখি জিনিসটা আসলে কেমন। বক্স খুলতেই প্রথমে ডকুমেন্ট, এরপরে একটা পাওয়ার কেবল রয়েছে এবং এইটা হইল সেই 3D পেন। এই পেনটা দেখে তো বেশ মোটা সোটা মনে হচ্ছে। ভিতরে আরও রয়েছে বেশ কয়েকটা কালারের ফিলামেন্ট, যেগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে আরও কেনাও যায়। এবং এখানে রয়েছে পেন হোল্ডার। জিনিসটা ব্যবহারের জন্য যে কোনো ইউএসবি পাওয়ারের প্রয়োজন হয়। আমরা প্রথমে পাওয়ারটা ইন করে দিচ্ছি। এই যে ডিসপ্লে রয়েছে যেখান থেকে মুড টুট সুইচ করে নিতে হবে। এবারে ফিলামেন্ট দিতে হবে। এই যে ছোট্ট ছিদ্র আছে এখানে, প্রথমে চশমার গ্লাস আঁকতে হবে। এখান থেকে আমি শুরু করব। আসলেই তৈরি হচ্ছে, একটু বড় সাইজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যেটা আমি চাইলে এখান থেকে তুলতে পারবো। এগুলা যখন তখন শুকিয়েও যাচ্ছে, মজা লাগছে এই জিনিসটা চালাইতে। যে এবার চশমাটাকে আমি তুলতে চাচ্ছি, যে সাইজ একটু বড় তার চোখে মনে হয় মানাবে। আমি একটু চোখে পড়ে দেখতে চাই। আরে ভাই এটা তো মানুষ ছাড়া চশমা হয়ে গেল। যাই হোক, 3D পেন যেটি পাওয়া যাচ্ছে pixstore.com.bd তে, মূল্য রাখা হয়েছে 1199 টাকা। তবে আপনারা যদি SS5 কেনার সময় এই কুপন কোডটি ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন 5% ডিসকাউন্ট। সো ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকবে। পিক্স স্টোর থেকে আগত আরও একটি ইউনিক জিনিস, ডিসপ্লেওয়ালা ব্যাগ। এই জিনিসটা হয়তো শর্ট ভিডিওতে অনেক আগেই অনেকেই দেখেছেন, বাট আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা সম্পর্কে ইনডেপথ জানবো। ভাই জিনিসটা দেখতে নর্মাল একটা ব্যাগের মতোই মনে হবে যদি আমি ফোন থেকে ডিসপ্লেটা অফ করে দিই। এই দেখেন একদমই স্বাভাবিক একটা ব্যাগের মতোই। এই যে বেল্ট টেল সব রয়েছে। আর আপনি যদি ভাই বাইকার হয়ে থাকেন তাহলে এরকম একটা ব্যাগ যদি পিঠে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই সামনে যে ডিসপ্লেটা রয়েছে সেটা 13 ইঞ্চের এবং এটা কালারফুল পিক্সেল ডিসপ্লে। খুব বেশি আহামরি ক্লিয়ার আমি বলছি না, বাট ক্যামেরাতে আপনারা ঠিক যেরকম দেখছেন ওরকম ক্লিয়ার লাগবে একটু দূর থেকে দেখলে। এই জিনিসটাকে আবার অ্যাপ দিয়ে মানে স্মার্টফোন দিয়েই কন্ট্রোল করা যায়। আমি আমার ফোন থেকে চাইলে যে কোনো কিছু ইচ্ছা মতো ভিজিবল করতে পারবো। চাইলে এরকম বন্ধুর ছবিগুলো আপনি ব্যাগে নিয়ে ঘুরতে পারেন, অথবা যে কোনো অ্যানিমেটেড গিফট ফাইলগুলো এর সামনে ভিজিবল করতে পারবেন। ভাই ডিসপ্লের ব্যাপারটা তো জানা হইলো, মানে বাইকার আছেন বা স্টুডেন্ট আছেন যাই হোক না কেন, বা আপনি যদি মার্কেটিং করতে চান কোনো কিছু, কোনো প্রোডাক্ট বা আপনার বিজনেসটাকে, তাহলে এরকম একটা ব্যাগে সেই জিনিসটাকে ভিজিবল করেন। ব্যাগটা কাঁধে নিয়ে শুধু ঘোরা দরকার, মানুষজন একেবারে হুমড়ি খেয়ে তাকাই থাকবে এদিকে। সো ব্যাগের ম্যাটেরিয়ালটা কেমন? খুবই ভালো, সফট, খুব সহজেই যে নষ্ট হয়ে যাবে এরকমও না। আর সামনের প্যানেলটা একটু হার্ড পলি দেওয়া, যে কারণে এর ভিতরে পানিও পড়বে না। ওয়াটার রেজিস্ট্যান্স না, তারপরেও স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, মানে হালকা পাতলা পানির ছিটে ফুটা লাগলে এটাতে তেমন কোনো সমস্যা হবে না। আমরা এরকম একটা টেস্টও করে দেখেছি, কোনো সমস্যা হয়নি। ব্যাগে তো শুধুমাত্র ডিসপ্লে দেখানোর জন্য না ভাই, এটাতে অনেক কিছু ক্যারিও করার প্রয়োজন হয়। একটা মাত্র জিপার, এটা খোলার পরেই এর ভিতরটা ওপেন হবে। সো এই জিনিসটা চলতে হলে কিন্তু একটা পাওয়ার ব্যাংকের প্রয়োজন আবশ্যক, কারণ এইটা ইউএসবি পাওয়ারে চলে। ভিতরে একটা ব্যাটারি থাকলে সব থেকে ভালো হতো, বাট দুঃখের বিষয় হলো সেরকম কিছু নাই। ভিতরে জায়গা কেমন? বেশ ভালোই জায়গা। ল্যাপটপের জন্য আলাদা স্টোরেজ রয়েছে এবং এখানে বই খাতাও ক্যারি করা যাবে।
আরো দুইটা ছোট স্টোরেজ রয়েছে, এখানেও অনেক কিছু ক্যারি করা যেতে পারে। অ্যাপের জন্য এখানে দুইটা কিউআর কোড দেওয়া রয়েছে, এই কিউআর কোড স্ক্যান করেও অ্যাপ ডাউনলোড করা যাবে। এই ব্যাগের দাম রাখা হয়েছে 9,500 টাকা, যেটা একটু বেশি মনে হচ্ছে, বাট আপনারা যদি SS1000 এই কুপন কোডটা ব্যবহার করেন পিক্স স্টোর থেকে পারচেস করার সময়, তাহলে পেয়ে যাবেন 1000 টাকা ডিসকাউন্ট। তখন কিন্তু ব্যাগের দাম চলে আসবে 8,500 টাকা। সো যারা এরকম ইউনিক কিছু খুঁজছেন, ভালো লাগে, পছন্দ হচ্ছে জিনিসটা, তারা এই ব্যাগটা ট্রাই করতে পারেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। ভাই আমাদের 4 নম্বর আইটেম স্ট্রিপ লাইট। বাট এইরকম স্ট্রিপ লাইট আপনারা অনেক হয়তো দেখেছেন, কিন্তু এই জিনিসটা ভিন্ন ভাই। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, ব্লুটুথ কন্ট্রোল, এরকম রিমোট রয়েছে, আবার ফোনের অ্যাপ দিয়েও কন্ট্রোল করা যায়। মজার ব্যাপার হলো এই জিনিসটা ভাই ভয়েস সিঙ্কে চলতে পারে। আমি যখনই কথা বলবো আমার শব্দ শুনে তালে তালে এই লাইটটা চলবে। আর এর ভাই মুড, শত শত মুড রয়েছে, যে কোনো মুডে ব্যবহার করা যায় এবং সবগুলা মুডই যেন সুন্দর লাগে। শুধু তাই নয়, এর লাইটের ডেন্সিটি অনেক বেশি, একটার পরে একটা লাইট খুব কাছাকাছি, যে কারণে অনেক বেশি লাইট দিয়ে স্ট্রিপ লাইটটা তৈরি হয়েছে। আর এটা সম্পূর্ণ কিন্তু 5 মিটারের। আপনি প্রোগ্রাম করে প্রত্যেকটা লাইট আলাদা আলাদাভাবে এটাতে কালার দিতে পারবেন। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এতদিন যত স্ট্রিপ লাইট ব্যবহার করেছে একটা ফিক্সড কালারে রাখতে হয়, বাট এইটার বিভিন্ন রিদমে লাইটটা চলতে পারে। এখানে একরকম কালার, এখানে আর একরকম কালার। এই জিনিসটা চলে ইউএসবি পাওয়ারে। এই যে ছোট্ট মডিউল, এটা দিয়ে মূলত কন্ট্রোল হয়। 5 মিটার, অনেক লম্বা একটা লাইট। এর পিছে কিন্তু বোথ সাইড টেপ রয়েছে। এই টেপ তুলে যে কোনো জায়গায় এটাকে ফিক্সড করে রাখা যায়। জানি না এটা ভিডিওতে কেমন দেখাচ্ছে। আস্তে আস্তে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক তেমনই হচ্ছে, যেমনটা আমি ফোনের অ্যাপ দিয়ে করেছি। স্ট্রিপ লাইটটি pixstore.com.bd তে পাওয়া যাচ্ছে 2499 টাকা। বাট এগেইন আপনারা যদি SS5 এই কুপন কোডটা ব্যবহার করেন পারচেস করার সময়, তাহলে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো ডেসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া থাকবে। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ আইটেম লাইট পেইন্টিং। ম্যাজিকটা দেখেন। নর্মালি পেইন্টটা এরকম মনে হয়, বাট এটাতে যখন লাইটটা অন করা হয় ঠিক এইরকম একটা পেইন্ট চলে আসে, মানে 3D ইফেক্ট দেয়, মনে হয় যেন বাস্তব, রিয়েলিস্টিক। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে এখন কুল টোনে রয়েছে, মানে হোয়াইট ব্যালেন্সটাকে এভাবে কন্ট্রোল করা যায়, দারুণ লাগে। আপনি যদি রুমের ভিতরে এই জিনিসটা এভাবে রেখে দেন, বেশ ভালো লাগবে দেখতে। সো এই জিনিসটা অলমোস্ট 10 ইঞ্চের একটা ওয়াল ফ্রেম। আপনি চাইলে ওয়ালে এটাকে মাউন্ট করে রেখে দিতে পারেন, অথবা এর পিছে এরকম স্ট্যান্ড রয়েছে। এটা যদিও বক্সের ভিতরে আলাদাভাবে দেওয়া থাকে, স্ট্যান্ডটাকে এভাবে রেখেও ব্যবহার করা যায়। বন্ধ করে দিলে কিন্তু এটা দেখতে এতটাও সুন্দর লাগে না, নর্মাল একটা ইমেজের মতো মনে হয়। লাইটটা অন করলেই ইমেজটা অনেক বেশি ন্যাচারাল লাগে, দেখতে সুন্দর লাগে। এই জিনিসটা চালানোর জন্য এরকম পাওয়ার ব্যাংক অথবা ইউএসবি পাওয়ারের প্রয়োজন হয়, যা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয়েছে, কারণ এর ভিতরে যদি রিচার্জেবল ব্যাটারি দেওয়া হয়তো সেক্ষেত্রে এটা যে কোনো জায়গায় রাখলেও ভালো লাগতো। এগেইন কেবলের ঝামেলা এখানে রয়েছে, আর ছোট্ট একটা মডিউল রয়েছে যা দিয়ে ব্রাইটনেস কম বেশি এবং মুডগুলোকে সুইচ করা যায়। আচ্ছা, এই জিনিসের বিল্ড কোয়ালিটি যদি বলি, সামনের যে প্যানেলটা দেওয়া হয়েছে এটা অ্যাক্রিলিক, মানে গ্লাস না, প্লাস্টিক টাইপের। স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বডি ফ্রেমটা কাঠের মতো দেখতে, সুন্দর লাগে, বাট এটা কাঠের না ভাই, এটাও মনে হয় প্লাস্টিকের কোনো কিছু হবে। জিনিসটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে, যদি কিনা দামটা একটু কম হইতো। আমি নিয়েছিলাম 1000 কি 1200 টাকার ভিতরে, বাট যেহেতু ব্যাটারি নাই ভাই, দাম এত বেশি হওয়ার কোনো মানেই ছিল না। 600 থেকে 700 টাকার ভিতরে হলো কেনার মতো মনে হতো। আর এই জিনিসটা আরেকটু বড় হলে দেখতে আরো বেশি ভালো লাগতো। এই তো ছিল আজকে আমাদের টপ 5 আইটেম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিসি স্ট্রিপ লাইট হ্যাঁ এখনো জ্বলছে। সবাই ভালো থাকবেন, আর এইরকম ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক কিন্তু মাস্ট। আল্লাহ হাফেজ।